আসন্ন নির্বাচনী প্রচারে জনজোয়ার। মঙ্গলবার ভরতপুর কান্দি বিধানসভার সীমানা এলাকায় জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। 69 নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর 1 নম্বর ব্লকে মঙ্গলবার দিনভর বর্ণাঢ্য নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। এদিন ভরতপুর বিধানসভার সীমানা লগ্নে আলোকগ্রাম অঞ্চলের করাইল গ্রাম থেকে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার অভিযান শুরু হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাকে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ ও ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনা জানান। বাজনা তালে, কর্মীদের উল্লাসে আর জয় বাংলা স্লোগানে এদিন আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রার্থী কেবল রাজপথে সীমাবদ্ধ থাকেননি, বরং রাজারামপুর, মঙ্গলপুর, চুয়াতর, আঙারপুর, আলোকগ্রাম, সোনিয়া, মদনপুর, মাস্টারসহ একাধিক গ্রামের অলিতে গলিতে ঢুকে 8 থেকে 80 তথা সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন। এই নিবিড় জনসংযোগ অভিযানে প্রার্থীর পাশে থেকে পা মিলিয়েছেন অঞ্চল সভাপতি নিসার উদ্দিন, জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা এবং তার স্বামী সেলিম শেখ এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। গ্রামবাসীর উপচে পড়া ভিড় আর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শেষে কর্মীদের সঙ্গে দুপুরের আহার করে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েন প্রচারে। আজকে আমরা ভরতপুর ব্লকের অন্তর্গত আলোকগ্রাম অঞ্চলের ডোর টু ডোর ক্যাম্পেনিং সকাল থেকে শুরু করেছি। আমরা প্রথমেই শিমুলগাছিতে শুরু করেছি, তারপরে ঘোষপাড়া শিমুলগাছির মধ্যে, তারপর রাজারামপুর, করাইল, চুয়াতর, মণ্ডলপুর, এই সমস্ত গ্রামগুলোর আমরা অনেক বুথ ডোর টু ডোর আমরা পরিক্রমা করলাম। আচ্ছা, এই যে যত দিন ঘনিয়ে আসছে ভোটের দিন, তত আপনার পরিশ্রম বাড়ছে, প্রতিটি এলাকায় পায়ে হেঁটে ঘুরছেন, স্বাস্থ্যের দিকে কতটা নজর রাখছেন? আমি আগেও বলেছি, বারবার বলেছি, আমরা এই পায়ে হেঁটে ডোর টু ডোর কাজ 12 মাসই করি। তাই বলছি, শরীরের নাম মহাশয়, যা হবে তা হয়। এটা আমাদের একটা শরীরের মধ্যে প্রতিবদ্ধ ক্রিয়ার মধ্যে পরিণত হয়েছে, মানে আমাদের শরীর এটা হ্যাবিচুয়েট হয়ে গিয়েছে। তবু যেহেতু সামনে আর 9 দিন পরেই নির্বাচন, ওই জন্য কাজের পরিমাণ আরও যত দিন যাচ্ছে আমাদের একটু একটু করে বাড়ছে, পরিশ্রমও বাড়ছে। কিন্তু এই পরিশ্রমে আমরা মোটেই ক্লান্ত না, মোটেই শ্রান্ত না। এই পরিশ্রম আমরা আগামী নির্বাচনে আমাদের সকলের মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় চতুর্থবারের মতন পশ্চিমবাংলার মসনদে অধিষ্ঠিত করার লক্ষ্যে এই পরিশ্রম আমরা করে যাচ্ছি। তাই এই পরিশ্রমটা আমাদের কাছে মোটেই পরিশ্রম বলে মনে হচ্ছে না। আপনার বিধানসভার সীমানা দেখতে গেলে উত্তর দিকে শেষ সীমানা এবং শেষ পঞ্চায়েত বলা যায়, কেমন মানুষের সাড়া পেলেন? বাস্তবিকই তাই। আজকে ভরতপুরের 5টি অঞ্চলের মধ্যে আজকেই 5ম দিন। আজকে 5টি অঞ্চলের টাচ শেষ হয়ে গেল এবং শেষ সীমানায় এলাম। শেষ সীমানায় এসে আমরা কিন্তু একদম শুরুতে এসে যাচ্ছি, মানে আমাদের বিধানসভার এটা শেষ, যেমন বলছেন আপনি, বিধানসভার একদম শুরু, 1 নম্বর বুথ। এবং এই 1 নম্বর বুথ দিয়েই আমাদের বিশ্বাস আগামী যে 23শে এপ্রিল ভোট হবে, সেই ভোট পরবর্তীতে 4ঠা মে রেজাল্ট ঘোষণা হবে। সেই 1 নম্বর বুথ থেকেই আমাদের দল খাতা খুলবে এবং বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং উত্তেজনা, মানুষের সাড়া ব্যাপক। এটা গোটা বিধানসভার ক্ষেত্রেই ব্যতিক্রম, কোথাও পাচ্ছি না। গোটা আপনি এত ঘুরছেন, অন্যান্য দল ভেঙে আপনার যোগ দিচ্ছে আপনার দলে, কি বলবেন তাদের? এটা সর্বত্রই হচ্ছে, কারণ অন্যান্য দলের তো কোনো অস্তিত্ব নাই। তাদেরকে মাত্র দেখা যায় যখন 5 বছরে 3টে ভোট আসে। কখনো পঞ্চায়েত ভোটে খানিক দেখা যায়, কখনো লোকসভায় দেখা যায়, আর এই বিধানসভায় দেখা যাচ্ছে। এই 3টে ভোটের বাইরে 5 বছরে ময়দানে, মাঠে ময়দানে মানুষের সঙ্গে, মানুষের কাজে তাদেরকে পাওয়া যায় না। তাই আমি কোথাও হয়তো মানুষের সেই বিশ্বাসযোগ্যের পাত্র হতে পেরেছি যে আমি যেহেতু লোকাল একজন মানুষ তাদের মধ্যে, এবং আমি নিজেকে মাটির মানুষ মনে করি, আমি অতি সাধারণভাবে চলাফেরা করি। তাই সাধারণ মানুষরা কোথাও ভাবছে যে আপনজনকে বোধহয় আমরা পেয়ে গিয়েছি। তাই আপনজনের সঙ্গে তারা নিবিড়ভাবে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। আপনাদের বিধায়ক ছিলেন, তিনি প্রকাশ্যে বলছেন আমি কংগ্রেসকে সমর্থন করবো, আপনার কি প্রতিক্রিয়া? বিধায়ক কখন কি বলেন, কখন কি না বলেন, এই ব্যাপারটা আমরা ধরিই না। সব সময় পাগলের প্রলাপ মনে করি। তিনি এখানে প্রার্থী দিতে পারেননি, প্রার্থী দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। তিনি তার রাজ্য সভাপতিকে এখানে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে সেই রাজ্য সভাপতি একদিন মাত্র ভরতপুর বিধানসভায় এসেছিলেন,
এসেই বুঝতে পেরেছে যে আমি যত বড়ই রাজ্য সভাপতি হই না কেন, যে দলেরই রাজ্য সভাপতি হই না কেন, এই বিধানসভায় ঘুরতে গেলে আমাকে একাই ঘুরতে হবে। তাই তিনি এখান থেকে যাওয়ার পরেই তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন এবং তার পরবর্তীতে আপনারা দেখলেন যে আমাদের সেই বিধায়কের একটা বিজেপির সঙ্গে গোপন আতাতের ভিডিও ফাঁস হওয়ার পরে সেই রাজ্য সভাপতিও পদত্যাগ করেছেন। এবং একই সঙ্গে আমাদের বিধায়ক যেমন কংগ্রেসের সাপোর্টের কথা বলছেন, আবার সেই ভাইরাল ভিডিওকে প্রথম দুদিন খুব তারে বলছিলেন এআই ভিডিও, তার ভাইরাল ভিডিওকে যাদের সঙ্গে আঁতাত চলছিল তাদের সর্বময় কর্তা অর্থাৎ নরেন্দ্র মোদী তিনিও এসে বলে গেলেন এআই ভিডিও, কিন্তু পরক্ষণেই সেই বিধায়কই বলছেন যে 51 মিনিটের ভিডিও আছে, 19 মিনিট প্রকাশিত হয়েছে, 51 মিনিটটা আমি প্রকাশিত করব। তাহলে পক্ষান্তরে তিনিই স্বীকার করে নিলেন যে এটা মোটেই এআই ভিডিও নয়, এই কথাটা তিনি বলেছেন। তাই তিনার কথাবার্তা খুব অসংযত, অসংলগ্ন। তিনি কখন কি বলেন, কখন কি করেন তিনি নিজেই জানেন না। তাই তার কথাবার্তাকে আমরা এবং ভরতপুর বিধানসভার কোনো মানুষই আমল দেয় না।